হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, তোমরা সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো আরজি করে তো কী বলবো বন্ধুরা, আরজি করে তো যখন এই ঘটনাটা মৌমিতার সঙ্গে ঘটেছিল, তো ওরা কীভাবে পুলিশটা কী চেয়েছিল এবং বড় বড় মাথা যত তাড়াতাড়ি কেসটাকে ধামাচাপা দিয়ে তাড়াতাড়ি করে হচ্ছে মৌমিতার দেহটাকে পুড়িয়ে, মানে বাড়িতে ওরা নিয়ে যেতে চাইছিল না, বাড়িতে কোনো রকম হচ্ছে পোস্টমর্টম রাতারাতি করে নিয়ে তাড়াতাড়ি করে পোড়ানোর ব্যবস্থা করেছিল। এতই তাড়াতাড়ি করেছিল যে ডোমকে ওরা পানিহাটি যে মৌমিতার দিনকে যে পোড়ানো হয়েছে, পানিহাটির ডোমকে কী বলেছিল পুলিশরা, সেই তথ্যই আজকে তোমাদের সামনে আজকে তুলে ধরবো বন্ধুরা। ভিডিওটাকেও স্কিপ করবে না, আর পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকো। আস্তে আস্তে আমরা একটা রহস্যের হচ্ছে জায়গা থেকে বন্ধুরা বেরোতে চলেছি। এই ঘটনাটাকে শুধু আজকে শুধু মৌমিতার সাথেই বন্ধুরা ঘটেনি, এই ঘটনা কিন্তু অনেকের সাথে আরজি করের ঘটনাটা ঘটেছে। এবং আরজি কর হচ্ছে রাতের অন্ধকারে একটা হচ্ছে কুকর্মের আতুর ঘর। হ্যাঁ বন্ধুরা, আরজি কর হসপিটাল একটা রাতের অন্ধকারে কুকর্মের যে একটা আতুর ঘর যাকে বলতে পারে। কেন আরজি করে বন্ধুরা অনেক একটা খারাপ যে একটা কী বলবো, একটা জাল একটা বেছানো হয়েছিল। এবং যারা যারা এই সম্বন্ধে জানতে পেরেছে, নয় তাদেরকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, না নয় তাদেরকে পরীক্ষা ফেল করানো হয়েছে, নয় তাদেরকে হচ্ছে মার্ডার করে হত্যা করে আত্মহত্যা বলে সরিয়ে দিয়েছে। যারা যারা জানতে পেরেছে তারাই আরজি কর থেকে সরে গেছে। এটা 2013 সাল থেকে বন্ধুরা হয়ে আসে। আর এই যে সন্দীপ ঘোষকে বারবার হচ্ছে বদলি করা হয়েছে, কিন্তু আবার সে ক্ষমতার জোরে আবার সেটাকে আরজি করে অধ্যক্ষ করা হয়েছে। এবং সব হচ্ছে মূলের হচ্ছে একটাই হচ্ছে নাম কিন্তু রয়েছে সন্দীপ ঘোষ। তাই সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত কী করেছে, 4 জনের সাথে সন্দীপ ঘোষকে পলিগ্রাফ টেস্টের জন্য নির্দেশ মঞ্জুর করেছে। এবার ওদেরকে টেস্টের মাধ্যমে এবার আসলটা চলে আসবে। এইসব হলো এবার এই কথা। মৌমিতা যেহেতু এই কথাগুলো জানতে পেরে গেল 6 মাস আগে থাকতেই, এবং এই জন্য মৌমিতাকে কী করেছিল, ওরা দিনের পর দিন একটা হচ্ছে মানসিক একটা টর্চারিং করেছিল। ওকে কী করতো, আর ওকে হচ্ছে কাজে এতটাই হচ্ছে ওকে ব্যস্ত করে তুলতো, এবং হচ্ছে ওকে দিনের পর দিন ওকে ওর ডিউটিটাকে আরও বাড়িয়ে দিত, যাতে রাত্রেও সেরকম বাড়িতে না আসতে পারে, এবং হচ্ছে মানে সেরকম যাতে রেস্ট যাতে না পারে, কাজের ওপর কাজ ওকে খুব প্রেশার ওকে দিয়েছিল। এই জন্য মৌমিতা খালি বারবার তার বাবা মাকে বলেছে, বাবা মাও এই কথাটা তারা মুখ খুলেছে। বাবা মাও বলেছে যে আমার মেয়ে প্রায় আমাকে ফোন করে বলতো, মা আমার আর ভালো লাগছে না, আমার আরজি করে একদমই কাজ করতে ভালো লাগছে না, এরা আমাকে মানসিক হচ্ছে টর্চারিং করছে, এরা আমাকে কাজের ওপর কাজ ইচ্ছা করেই দিচ্ছে, ইচ্ছা করেই আমার ডিউটিটাকে বাড়িয়ে দিচ্ছে। আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আরজি করে এত বড় একটা হাসপাতাল, এত হচ্ছে নার্স ডাক্তাররা স্টাফেরা সব কাজ করছে, কিন্তু মেয়েদের লেডিস আলাদা কোনো রুমে বিশ্রামের একটা কোনো জায়গা একদমই নেই। এই জন্য মৌমিতাকে কী করতো, 4টে ধরো পুরুষ এবং মৌমিতা একলা, এবার ওই একলা, এবার তোমরা বুঝতে পারছো একটা 4টে পুরুষের সাথে একলা মেয়ে কখনো মানে একটা বিশ্রামও সেরকম করতে পারবে না। একটা ছেলেদের সামনে সে একটা মেয়েদের যত একটা পার্সোনাল কাজও থাকতে পারে, তো একটা মেয়ে ছেলে কখনো পারবে না পুরুষদের সামনে বিশ্রাম নিতে, বা একটা ইতস্তত বোধও তো একটা কাজ করে। তো মৌমিতার পক্ষে খুবই কিন্তু একটা টাফ হয়ে যাচ্ছিলো। সবাইকে ইচ্ছা করে ছুটি দিয়ে মৌমিতার ওপর কাজের প্রেশার দিতে হতো। এবং হচ্ছে এই ঘটনা আরও হচ্ছে যেদিনকে এই ঘটনাটা ঘটেছিল বন্ধুরা, সেদিনকে হচ্ছে মৌমিতা একটা হচ্ছে গুরুতর একটা কেস এসেছিলো, সেটাকেও মৌমিতা হচ্ছে হ্যান্ডেল করে একটুখানিও বিশ্রামের জন্য গেছিলো, তখনই তারপরে ঘটে এই ঘটনাটা। আর পুলিশ এই ঘটনাটার সাথে পুলিশও কিন্তু অনেকেই হয়েছে জড়িয়ে রয়েছে, এটা অনেকে সে সাসপেন্ডও করা হয়েছে। এবার বলি যে আসল ঘটনায়। তো বন্ধুরা, আমাদের হচ্ছে যেহেতু আমাদের পাশে হচ্ছে, আর মৌমিতা হচ্ছে আমাদের পাশেরই বাড়িতে থাকে। তো এখানকারই মেয়ে, আমিও সোদপুরেই থাকি, তো এখানকারই মেয়ে হচ্ছে মৌমিতা। তো আমাদের হচ্ছে এখানকার হচ্ছে এখানকার হচ্ছে আমাদের খুব কাছেই শ্মশান, পানিহাটি শ্মশান। তো পানিহাটি শ্মশান এটা অনেকেই জানো। তো আমাদের যত এখানে এরিয়া, যত এলাকা মানে মৃত, তো পানিহাটি শ্মশানেই নিয়ে যাওয়া হয়।
এবার আসল তথ্যতে বন্ধুরা আসছি। দেখো, ডোম ওখানকার ডোম নিজের মুখে স্বীকার করেছে যে মৌমিতাকে যখন আরজিকর থেকে মৌমিতার দেহটাকে যখন নিয়ে ওরা বেরিয়ে যাচ্ছিল, পুলিশরা কিন্তু আগে থাকতেই ডোমকে ফোন করে দিয়েছে যে আমরা এরকম নিয়ে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি একটা ব্যবস্থা করে রাখবে, তাড়াতাড়ি এই দেহটাকে পোড়ানোর একটা ব্যবস্থা করবে। পয়েন্টটা কিন্তু তোমরা নোট করো বন্ধুরা। পুলিশ কিন্তু আগে থাকতে ডোমকে ফোন করে দিয়েছে। ডোম এটাও বলেছে, তাকে কোশ্চেন করা হয়েছিল যে তোমাকে কি কোনো এর আগেও কোনো যে পুলিশ অফিসার তোমাদেরকে কি জানিয়ে দেয় যে ওরা এইভাবে নিয়ে যাচ্ছে, তো বা এরকম একটা দেহ যাচ্ছে, তোমরা তাড়াতাড়ি তাকে পুড়িয়ে দেবে? ডোম বলছে না, একদমই আমাদেরকে এভাবে বলানো হয় না, কিন্তু এক্ষেত্রে দেখেছি যে পুলিশ অফিসার আমাকে আগে থাকতেই বলে দিয়েছিল, আর আমিও জানতাম যেহেতু এখানকারই ঘটনাটা ঘটেছে, তাই এখানে একজন মারা হয়েছে, তাই এখানে নিয়ে আসা হবে, তাই আমি জানতাম, কিন্তু তা সত্ত্বেও আমাকে পুলিশরা ফোন করে দিয়েছিল, বলছে যে এরকম আমরা নিয়ে যাচ্ছি দেহ, তুমি তাড়াতাড়ি একটা ব্যবস্থা করে রাখো। আগে থাকতে কিন্তু বলে রেখে দিয়েছে, মানে পুলিশরাও চেয়েছিল মৌমিতার দেহটাকে তাড়াতাড়ি করে সৎকার করে দিয়ে কেসটাকে কিভাবে ধামাচাপা দেওয়া যায়, কিন্তু এটা আদৌ এটা হয়নি। এমনকি তার বাড়িতেও ঠিকমতো আনতে দেওয়া হচ্ছিল না, কিন্তু অনেকেই এই আন্দোলনের জন্য বাড়িতে বেশি করে থাকতে পারেনি, তার দেহটাকে নিয়ে তারা চলে গেছে। এবার আসছি বন্ধুরা আরও একটা আসল কথায়। ডোম আরও কি বলেছে সেটা তোমাদের কাছে আজকে সেটা তুলে ধরবো, তোমরা বন্ধুরা শুনে অবাক হয়ে যাবে। মৌমিতার দেহর আগে আরও নাকি শ্মশানে, তোমরা তো ভালো মতো জানো শ্মশানে কোনোদিন খালি থাকে না, ঠিক আছে, কেউ না কেউ থাকে। তো এবার এমনকি মৌমিতার দেহর আগে দুটো দেহ নাকি আগে থাকতে অলরেডি ছিল, ওই দুটো দেহ পোড়ানো হবে, তারপরে নাকি মৌমিতার দেহটাকে পোড়াতে নিয়ে যাবে। কিন্তু কিন্তু পুলিশরা অনেক মৌমিতা যেহেতু এই কেসটা সবাই জেনে গেছে, তো অনেক প্রেস মিডিয়া পুলিশ সবাই শ্মশানে গাড়ি ঠাড়ি নিয়ে সবাই গেছিলো। তারপর মৌমিতার বাবা মা, যেহেতু বাবা বাইরেই ছিল আর মা কোনোরকম খালি অফিসে বসেছিল, পানিহাটি শ্মশানের অফিসে বসেছিল, কিন্তু বাবা ভেতরে যেতে পারেনি, বাবা নাকি বাইরেই ছিল। তো ডোমকে পুলিশ বারবার প্রেশার দিচ্ছে, জোর করছে যে ওই দুটো দেহ তোমরা রাখো, মৌমিতার দেহটাকে যত তাড়াতাড়ি সম্ভব আগে তোমরা পোড়াও। এখানে পুলিশ বারবার ডোমকে একই কথা বলে যাচ্ছে। আবার এটাও যাতে কেউ যাতে এটা বুঝতে যাতে না পারে, তো কী বলছে, অনেক গাড়ি ঘোড়া রয়েছে, জ্যাম রয়েছে, রাস্তা জ্যাম হয়ে যেতে পারে, তাই তুমি এই দেহটাকে আগে পোড়ানোর ব্যবস্থা তাড়াতাড়ি করো। কিন্তু মৌমিতার দেহ অলরেডি আগে কিন্তু দুটো দেহ রয়েছে, কিন্তু ওদের আর সহ্য হলো না, ওদের ধৈর্য আর হলো না, যত তাড়াতাড়ি মৌমিতাকে পোড়ানো যায়, একটা ব্যাপার। দুটো দেহটাকে কী করে, যেহেতু পুলিশ বলেছে তো ডোমকে এগুলো তো শুনতেই হবে। তারপর কি করলো, মৌমিতার দেহটাকে ওরা আগে তাড়াতাড়ি সৎকার করার ব্যবস্থাটা করে নিল। তাহলে এখানে বুঝতেই পারছো বন্ধুরা, পুলিশরাও কতটাই আগ্রহী যে কত তাড়াতাড়ি মৌমিতার দেহটাকে পোড়াতে যেতে পারলে সব খেলা এখানেই শেষ, আর সব কেস থামাচাপা দিয়ে এখানেই ইতি। ওরা এইটাই কিন্তু প্ল্যান করেছিল। এই জন্য বন্ধুরা আমরা এটাও শুনেছি যে পোস্টমর্টম কখনো রাত্রিবেলা নাকি হয় না, কিন্তু মৌমিতার পোস্টমর্টম 6:10 থেকে 7টা কত অবধি পর্যন্ত, সেই টাইমে মৌমিতার তাড়াতাড়ি ওরা কী করেছে, পোস্টমর্টম করে নিয়েছে। এইটাও আমি জেনে নিয়েছি বন্ধুরা, যে একটা আইনের মাধ্যমে যে এটা আমি বুঝতে পেরেছি যে পোস্টমর্টম রাতে অন্ধকারে করা যায় না। কোন কেসে করা যায় না, আত্মহত্যা, সুইসাইড, মার্ডার, এসব ধর্ষণ, এসব কেসে নাকি একদমই কিন্তু রাতে কিন্তু পোস্টমর্টম করা হয় না। কিন্তু মৌমিতার ক্ষেত্রে কিন্তু পুরো ব্যতিক্রম, পুরো হচ্ছে অন্য। মৌমিতার ক্ষেত্রে রাত্রিবেলা পোস্টমর্টম হয়েছে তাড়াতাড়ি, কেন, এখানে প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে সেই দিনই, যাতে এই জন্য তারা তাড়াতাড়ি কী করেছিল, সেদিনকেই তারা সেই বাথরুম ভাঙতে শুরু করেছিল। এর উত্তর এখনো পর্যন্ত ওরা দিতে পারেনি। তো এখানে অনেক কিছু বন্ধুরা রহস্যের ব্যাপার আছে, যে পুলিশরা এখানে অনেক কিছু প্রশ্ন উঠে আসছে, যে কী এমন তারা ছিল যে মৌমিতাকে পোড়ানোর জন্য দুটো দেহ, মৌমিতার অলরেডি দুটো দেহ পড়ে রয়েছে, কিন্তু তাদের এতটাই ব্যস্ত হয়েছিল আগে থাকতেই, যার জন্য পুলিশ কী করেছে,
ডোমকে ফোন করে বলে দিয়েছে আমরা দেহ নিয়ে যাচ্ছি, তুমি রেডি থাকো, ঠিকঠাকভাবে রেডি নিয়ে রাখো, আমরা নিয়ে দেহটাকে নিয়ে যাবো, তুমি তাড়াতাড়ি করে পুড়িয়ে দেবে। কিন্তু ডোম কিন্তু একথা বলেছে যে আমাদের কিন্তু এভাবে আগে থাকতে কিন্তু কল করা হয় না, দেহ আসে তারপর কিন্তু আমরা পোড়াই, কিন্তু পুলিশ আমাদেরকে আগে থাকতে সেটা ফোন করেছে। তো কেন ফোন করলো পুলিশ? এখানে তো প্রশ্ন আসছে বন্ধুরা, যে কেন ফোন করলো, তাদের এত কিসের তারা যে তাড়াতাড়ি তারা পোস্টমর্টম করলো, তাড়াতাড়ি তাদের মমিতাকে ওখানে আর্জি কর থেকে বের করে তাদেরকে বাড়িতেও পর্যন্ত আসতে দিচ্ছিল না, বলছে না আপনারা, এমনকি মমিতার বাবা মা পর্যন্ত স্বীকার করেছে যে তাদেরকে যখন সকালবেলা খবরটা হয় তারা 12টার মধ্যে ওখানে পৌঁছে যায়। আবার এটাও স্বীকার করেছে যে সেই দিনকে নাকি তারা 3 বার ফোন এসেছে, 3বার ওর বাবা মাকে ফোন করেছে। প্রথমে নাকি ফোন করেছে, বলেছে তার মেয়ে নাকি অসুস্থ। তারপরে ফোন করেছে, বলছে তার মেয়েকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হচ্ছে। তারপরের বার যখন ফোন করেছে বলছে হয়তো আপনার মেয়ে আত্মহত্যা করেছে। বুঝতেই পারছো বন্ধুরা, মানে রহস্যের ওপর রহস্য। তাদের যদি ত্রুটি ভুল যদি নাই থাকে, তিনটে যে বারবার মমিতার বাবা মা গতকাল ফোনেতে, গতকাল ভিডিওতে তারা কনফারেন্সে তারা বলেছে যে আমার মেয়েকে দিনের পর দিন অত্যাচার করতো, এবং আমার যে মেয়েকে ডিউটির পরিমাণ এতটাই বাড়তো, আমার মেয়ে এক সময় বলতো যে মা আমার আর ভালো লাগছে না, আমার আর আর্যকরে ডিউটি করতে ভালো লাগছে না, আমার একদমই এখানে এরা মা টিকতে দিচ্ছে না। মমিতা তার বাবা মাকে এসব কথা বন্ধুরা বলেছে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আর মমিতা যখন এই কেসটা ঘটে তখন ওর বাবা মাকে 3বার ফোন করে মিথ্যা কথা পরপর বলা হয়েছে। প্রথমে বলেছে অসুস্থ, তারপর বলেছে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হচ্ছে, তারপরেই শেষে বলেছে যে হয়তো আত্মহত্যা করেছে আপনার মেয়ে। কিন্তু আত্মহত্যা যে মানে যে বলেছে যে কতটা যে মিথ্যা কথা বলেছে, আর সেটা আত্মহত্যার যে নয়, যেটা চোখ বন্ধ করলেও সে একটা বাচ্চা ছিল, বলে দেবে যে মমিতার সাথে যেটা ঘটেছে আত্মহত্যা হয়নি। এবার ওদের ওপর পলিগ্রাফ টেস্ট করা হবে, এবারে এরা এখান থেকে কিন্তু আর মিথ্যা কথা বলবে না। কিন্তু হ্যাঁ, এটুকু বন্ধুরা তোমরা জেনে রাখো, এর ওপর একটা বড় তো মাথা তো রয়েছে, এবার সেই মাথা এবার খুব তাড়াতাড়ি চলে আসবে, যতই যেখানে লুকাক না কেন এবার তো সামনাসামনি আসতেই হবে। কারণ আমাদের তো এইভাবে সবাই মিলে আন্দোলন যেভাবে করছে, মমিতার তো জাস্টিস পাতেই হবে। তো বন্ধুরা তাহলে বুঝতে পারলে ডোমকে কীভাবে ওরা তাড়াতাড়ি করে দেওয়ার জন্য প্রেশার দিচ্ছিল। তাহলে ভাবো বন্ধুরা, মানে কোথায় আমরা আছি। যে পুলিশ থেকে আমরা ভরসা করব, সেই পুলিশের যদি ভেতরে যদি এরকম হয়, তাহলে আমরা কোথায় আমরা যাবো বিপদে পড়লে? তাহলে নিজেদের রক্ষা বন্ধুরা আমাদের নিজেদেরকেই নিতে হবে। তো আমাদের মুখে এখন একটাই কথা, একটাই সুর, একটাই দাবি, মমিতা জাস্টিস। তো বন্ধুরা আবার আসবো হচ্ছে নতুন ভিডিও নিয়ে, ঠিক আছে বন্ধুরা? লাইক দিও আর কমেন্ট করে বলো তোমাদের হচ্ছে কেমন লেগেছে, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।